আচ্ছা, কতদিন ধরে অটো চালান? অটো কতদিন ধরে চালান? এই অটো চালাইতেছি প্রায় করোনার 7 মাস পর থেকে। করোনার 7 মাস পর থেকে? আগে কি করতেন? আগে কি করতেন? কোম্পানি চাকরি করছিলাম। ও কোম্পানি গার্মেন্টস ফ্যাক্টরিতে? পরে করে চাকরি চলে যায় নাকি পরে বাদ দিয়ে দিয়েছেন? অনেক বাদে করোনার সময় তো অনেক চাকরি বাদে। হাজার হাজার কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে করোনার সময় হিসাব ছাড়া। করোনার প্রথম মাসে কাম করতে 16 দিন কাম করার পরেও বেতন দিছে 3000 টাকা। কম বেতন দিছে? হ্যাঁ, কম? সবারে বেতন কম দিছে 3000 টাকা। আপনার চাকরি ছিল না, ম্যাক্সিমাম লোকের চাকরি ছিল না। এখন 10 জন দেখাটা তো এখানে 3 জন লাগে দিত, 3 জন দিলে 3 জন দেখা রাখবে আর 7 জন বাজে দিতে। অনেক প্রতিষ্ঠান। করোনার সময় তো আমার চাকরি গেছিল, বুঝছেন? আমিও চাকরি গেছিল। এখন 2 জন চাকরি করে এক জায়গায়, 2 জন এক ডিপার্টমেন্টে, যে কোনো একজন চালাই দেবে। পরে আমি চিন্তা করলাম যে পরে আমি ঠিক আছে পরে যাই না, একজনের সংসার, যে একজনের চালাতে একজন সংসার চলে। এখন তো দেশটা স্বাভাবিক আছে। করোনায় তো এবারে বিটে কিচ্ছু হয়ে যাচ্ছে। এখন তো এখন করোনা আছে, এই যে তা না আছে, কিন্তু আমরা তো স্বাভাবিক হয়েছে, চলে যাচ্ছে জীবনযাত্রার মান স্বাভাবিক হয়েছে। এখন একটা ডরাই না করোনাতে। হ্যাঁ, যাই ওদের আছে। অনেক মানুষের ক্ষতি হচ্ছে। অনেক ক্ষতি হয়েছে, অনেক অনেক ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী লস হয়েছে। বাইরে চলে গেছে, বাড়িঘর বেচিয়া দোকানপাট দিছে, মানে বলার বাইরে। সময় আমার ব্যাংকট দেওয়া ছিল ক্যাশ টাকা 3,75,000 টাকা, কিচ্ছু নাই। কি করছেন টাকা? হ্যাঁ, টাকা কি করছেন? 5 মাস বোঝা খাইছি না। বোঝা খাইলে কত টাকা লাগবে? তোর ভাড়া 4,000 টাকা মাসে। হয়ে থাকলে তো রাজারগুলো শেষ হয়ে যাবে। কিছু তো করতে পারি নাই, করতে পারোই নাই। আপনাদের মনে করেন যে দিন আনে দিন খাওয়ার খরচটা হয়ে যেত, তাইলে ওই টাকাটা থাকতো। আর তো ওটাও তো নাই, ওইটা না, দামও তো তাই হয়েছে। মাসে 4,000 টাকা গড় ভাড়া আমার, কারেন্ট বিল আলাদা, ধরেন 5,000 টাকা। এই 5,000 টাকা করতে আছে, ওইখান থেকে দিচ্ছি না। হ্যাঁ, ক্যাশ টাকা পাঞ্জা পাঞ্জা দিচ্ছি। এরপরে ঠিকমতো বাজার সাজার করি নাই, ক্যাশ টাকা পাঞ্জা, মানে একটু নর্মালভাবে চলছি। ওই টাকাটা পাঞ্জা খাইলে হাত তুলতে পারবো না, বুঝছেন? ব্যাগও রাখতে পারি না। এটা গাড়ি একটা দিচ্ছিলাম 72 বার দিয়ে, গাড়ি উঠে গেছে। তাই ওই সময় সব দিতে হবে, হ্যাঁ, বিপদের সময় সব দিতে বিষয়। ওই অজ্ঞান করিয়া গাড়ি নিয়ে গেছে। এরপরে দিশাহারা কি করবো, গাড়ি ভাড়া কতই জ্বালাইছি। ভাড়া গাড়ি চালাইয়া শান্তি নাই, 400 টাকা জমা দিয়া। ও, ভাড়া গাড়ি চলতে শান্ত নেই, নিজে অর্ধেক 400 400 টাকা জমা নেই। ছেলে মেয়ে নেই কাকা? মেয়ে 3 জন, বিয়ে দিলে 3টা মেয়ে ছিল। আর ছেলে এখন আছে ছোট, 12 বছর শুরু, 5 পড়ে। দেখ তাও তো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ে বিয়ে দিয়ে সারা দিতে মরে যেতেন, তাহলে আমি একটা নিজের কাছে একটা লাগতো। মেয়ে বিয়া দেওয়ার পরে আমার এটা দেওয়া ছিল ক্যাশ টাকা, আমার 5,000 টাকা।
2,75,000 ক্যাশ টাকা ভালোটাই আছে। মেয়ের করে বিয়া দিছি আল্লাহর মতো টাকা পয়সা খরচ করে দিছি কিন্তু পরে যে করুণা লাগে যে করা লাগবে মায়ারাই মায়া করে অবস্থা খারাপ মায়া করে অবস্থা খারাপ এই হইব, অস্বাভাবিক কিছু না। করোনায় মনে করেন বড় লোকের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয়েছে মধ্যবিত্ত গরিব লোকের। গরিব লোকের ঠিক আছে, যারা ফুটপাতে ব্যবসা করছে এর ক্ষতি হয়েছে, যারা গার্মেন্টস চাকরি করছে এর ক্ষতি হয়েছে, বড় লোকের ক্ষতি হয়েছে কারণ ওর কোটি কোটি টাকা ব্যাংকে আছে। আচ্ছা এখানে কোটি কোটি টাকা ব্যাংকে আছে, মানে ওদের তো কোনো ক্ষতি নেই, ওরা লাভ ওরা লাভে আছে। ব্যাংকে থেকে টাকা উঠেছে, ইন্টারভিউ খাই যাচ্ছে। যারা ফুটপাতে মনে করেন যে কাজ করছে এদের লস, কারণ লোকই নেই, এরা বিক্রি করবে কি, দিন খাইবে কি। ধরুন আপনি চাকরি গেছে, আপনার মতো কত লোক চাকরি গেছে না হিসাব ছাড়া। আমার লগের প্রায় 10,000 লোকের চাকরি করে 10,000 লোকের চাকরি গেছে, বুঝলেন আল্লাহ, 10,000 লোকের কর্মসংস্থান চলে গেছে। একটা ফ্যাক্টরির ভিতরে কতগুলো মানুষ থাকে এই বহুত লোক। চেয়ারম্যান বর্ডার গার্ডে চেয়ারম্যান গাড়ি এখান থেকে মাল নিয়ে দেয় গোডাউনে এইটা কত লোক লাগে কিন্তু সব ছাড়াই বলি বহুত লাগে, আর কি করবেন আল্লাহ তো মাইরা লাগে নাই, এই হলো বড় কথা, বুঝলেন? আল্লাহ খাওয়া বাসে রাখছে, এটাই শুক্রিয়া। আমি গাড়ি ঘুরাইবো আপনার